নমস্কার বন্ধুরা, নভেম্বর 2025-এর রাশিফলে আপনাদের স্বাগত জানাই। এই মাসে গ্রহদের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে। বিস্তারিত আলোচনা করার আগে এক ঝলকে দেখে নেব এই মাসে গ্রহদের গোচর। বুধ বকরি হবেন 10 নভেম্বর। এরপর 11 নভেম্বর গুরু বৃহস্পতিও বকরি হবেন। শনিদেব কিন্তু অলরেডি বকরি রয়েছেন, কিন্তু মাসের প্রায় শেষের দিকে অর্থাৎ 28 নভেম্বর তিনি মার্গী হবেন। 16 নভেম্বর সূর্যদেব প্রবেশ করবেন বৃশ্চিক রাশিতে। আজ আমরা আলোচনা করতে চলেছি বৃষ রাশি নভেম্বর 2025-এর রাশিফল নিয়ে। সব বিষয়ে বিশদে আলোচনা করব। আপনাদের শরীর, স্বাস্থ্য, পড়াশোনা, প্রেম প্রীতি, দাম্পত্য জীবন, কর্মজীবন, ভাগ্য, ব্যবসা এই মাসে কেমন থাকবে। আমি সঞ্জিতা আপনাদের স্বাগত জানাই আমার কসমিক জ্ঞান চ্যানেলে। এই আলোচনা জন্মরাশি চন্দ্র রাশির উপর আধারিত। দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি এবং আপনাদের রাশি অধিপতি হলেন শুক্র, যিনি বর্তমানে ষষ্ঠ ঘরে রয়েছেন সূর্যের সাথে। তৃতীয় রয়েছেন বৃহস্পতি, চতুর্থে কেতু, সপ্তমে রয়েছেন বুধ এবং মঙ্গল, দশমে রাহু এবং একাদশে রয়েছেন শনি মহারাজ। সবার প্রথম আলোচনা করব এই মাসে আপনাদের স্বাস্থ্য কেমন থাকতে চলেছে। প্রথম ঘর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দেখা হয়। প্রথম ঘরের অধিপতি শুক্র বর্তমানে ষষ্ঠে রয়েছেন এবং নিজের ঘরেই থেকে তিনি বিপরীত রাজযোগের সৃষ্টি করছেন। বিপরীত রাজযোগ বলার কারণ হলো বিপরীত পরিস্থিতিতেও জাতক জাতিকাদের উদ্ধার করে থাকেন। স্বাস্থ্যে কোনো সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে না, তবে যখন থেকে সূর্য এবং মঙ্গলের দৃষ্টি আপনাদের প্রথম ঘরে পড়বে তখন থেকে মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে, বা যদি কারোর মাইগ্রেনের সমস্যা থাকে তাদের কিছুটা ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে। তবুও 16 নভেম্বরের পরের থেকে এছাড়া কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এর সাথে বন্ধুরা এও জানিয়ে রাখি যে এসব আলোচনা গ্রহের গোচরের উপর নির্ভর করে বলা হচ্ছে। এটা একটা রাশিভিত্তিক সাধারণ ভবিষ্যবাণী। এর সাথে আপনাদের ব্যক্তিগত জন্মছকের উপর বেশ কিছুটা নির্ভর করবে। বিদ্যার্থীদের বিষয়ে বলতে গেলে পঞ্চমের অধিপতি বুধ কেন্দ্রে মঙ্গলের সাথে অবস্থান করছেন এবং বকরি হয়ে ষষ্ঠে প্রবেশ করবেন। এই মাসে যদি কোথাও ভর্তি হওয়ার থাকে অথবা কোনো পরীক্ষা থাকে তাহলে খুব ভালো ফলের আশা করতে পারেন। যেহেতু বুধের দৃষ্টি আপনাদের লগ্নে পড়ছে, আবার বৃহস্পতির পঞ্চম শুভ দৃষ্টিও বুধের উপর পড়ছে। 23 নভেম্বরের পর বুধের দৃষ্টি যখন আপনাদের দ্বাদশে পড়বে, তখন যদি পড়াশোনার জন্য দূরে কোথাও যাওয়ার থাকে তাহলে তখন থেকে আপনাদের জন্য শুভ হবে। এই পঞ্চম ঘরের থেকেই আবার প্রেমের সম্পর্ক দেখা হয়। 23 নভেম্বরের পর থেকে যদি কোনো ভুল বোঝাবুঝি বা মতভেদের সমস্যা থেকে থাকে তবে তা দূর হবে। এর আগে কিন্তু শুক্রের সাথে বুধের 2 কানেকশন তৈরি হচ্ছে, অর্থাৎ এতে খুব ছোট ছোট কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। বৈবাহিক জীবনের বিষয়ে বলতে গেলে সপ্তমের অধিপতি মঙ্গল সপ্তমেই অবস্থান করছেন, অর্থাৎ রুচক রাজযোগের সৃষ্টি করছেন। এ মাসে বৈবাহিক সম্পর্ক খুব ভালো তো যাবেই, সেই সাথে জীবনসাথীর পুরোপুরি সহযোগিতা আপনারা পাবেন। এই মাসে আপনাদের সমস্ত পরিকল্পনা পূরণ হবে এবং যদি কোনো ইচ্ছা থাকে তবে তাও পূরণ হবে। ব্যবসার বিষয়ে বলতে গেলে এই মাস আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ হতে চলেছে। প্রচুর কাজ হবে, ব্যবসায় বৃদ্ধি প্রসার হবে। বুধ সপ্তমে অবস্থান করায় আপনাদের ব্যবসায় লাভে বৃদ্ধির মাস বলা যাচ্ছে। এবারে আলোচনা করব আপনাদের ভাগ্য এবং কর্ম বা ক্যারিয়ার নিয়ে। নবম ঘর হলো ভাগ্যের এবং দশম ঘর হলো কর্মের, এবং এই দুটি ঘরের অধিপতি বর্তমানে একাদশে অর্থাৎ লাভের ঘরে অবস্থান করছেন এবং এনার দৃষ্টি পড়ছে লগ্নে। এর থেকে বলা যাচ্ছে যেই কাজই আপনারা করে থাকেন না কেন শুভ ফল পাবেনই। ভাগ্যের সাথ আপনারা এই মাসে পাবেন। জন্মছকে যদি ভাগ্য খারাপও থাকে তবুও 27 নভেম্বরের পর নতুন চাকরি প্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে। প্রমোশন হতে পারে আপনাদের, অথবা কোনো অ্যাচিভমেন্ট বা কোনো অ্যাওয়ার্ড পাওয়া, অথবা ইচ্ছানুযায়ী ট্রান্সফার আপনারা পেতে পারেন। কোনো বড় ইনভেস্টমেন্ট করার হলে এই মাস খুব ভালো হবে আপনাদের জন্য।
কোনো শুভ বা মাঙ্গলিক কার্য করতে চাইলে এই মাসে করতে পারেন। কেরিয়ারের বিষয়ে বলতে গেলে দশমে অবস্থান করছেন রাহু। ইনি আপনাদের মানসিকতা, হার্ডওয়ার্ক করানোর জায়গায় কি করে স্মার্ট ওয়ার্ক করলে উন্নতির শিখরে পৌঁছানো যাবে সেদিকে নিয়ে যাবেন। টেকনোলজি বা এআই ব্যবহার করে কয়েক মিনিটে কার্য সম্পন্ন করাতেই পছন্দ করাবে। রাহু কর্মের দিক থেকে চালাক চতুর করে তুলবেন আপনাদের। ডিপ্লোম্যাটিক নেচার, স্মার্ট তৈরি করে দেবেন আপনাদের, যা এই কলিযুগে সবচেয়ে বেশি প্রয়োজন। এর সাথে রাহু পরিবর্তনও আনাবে। হয় 18 মের পর আপনাদের কর্মে পরিবর্তন হয়েছে, অথবা যদি না হয়ে থাকে তাহলে আগামী কয়েক মাসের মধ্যে কোনো না কোনো কর্মের দিক থেকে পরিবর্তন কিন্তু আসতে পারে। যদি ট্রান্সফার চাইছেন তাহলে ইচ্ছানুযায়ী ট্রান্সফারও হতে পারে। 27 নভেম্বরের পর থেকে বেশি ভালো ফল পাবেন। এর সাথে মঙ্গলের দৃষ্টিও দশমে পড়ছে। এতে কর্মক্ষেত্রে এনার্জেটিক অনুভব করবেন, তবে ধৈর্য কমে যেতে পারে। ওভারঅল বলতে গেলে কর্মক্ষেত্রের দিক দিয়ে এই মাস ভালো থাকবে বলা যাচ্ছে। সহজ উপায় বলতে গেলে রাশি অধিপতি শুক্রের প্রণাম মন্ত্র জপ করতে পারেন, সকালে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এবং হনুমান চালিসার পাঠ অবশ্যই করতে পারেন। এই সাথে আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।